আমরা দেখেছি যে স্বাস্থ্য খাত আসলে আমাদের সব জায়গায় অবহেলিত। বিগত দিনে এই সরকার স্বাস্থ্য খাতগুলিকে ধ্বংস করে দিয়েছে। তো আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে যে পরিকল্পনা ছিল যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিটা ইউনিয়নে অথবা শহরের প্রতিটা ওয়ার্ডে এক বা একাধিক প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা এবং তার অধীনে 3টি করে প্রান্তিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, বিশেষ করে কমিউনিটি ক্লিনিকগুলিকে আনার ব্যাপারে। আর বিশেষ করে আমাদের জেলা এবং উপজেলা হাসপাতাল, ইতিমধ্যে আমরা দেখেছি যে উপজেলা হাসপাতালটা আমাদের 101 বেডে উন্নীত করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে খালি শয্যা সংখ্যা বাড়ালেই যে আমাদের সার্ভিস কিংবা জনগণ সেবা পাবে সেটা কিন্তু না। আমরা দেখেছি যে আমাদের যে 50 শয্যা হসপিটাল যেটা আছে সেইখানেই কিন্তু আমাদের লোকবলের অভাব, যে কারণে আমরা বিগত দিনে চিকিৎসা নিতে গেলে দেখা যায় যে কাঙ্ক্ষিত ওই মানসম্মত চিকিৎসা আমরা পাচ্ছি না। সেই জন্য আমার মনে হয় যে আমাদের এই 101 বেডের হাসপাতালে এবং পাশাপাশি দেখেছি যে জনবল কাঠামো যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু জানি না এই জনবল কাঠামোতে ওনারা কিভাবে করছেন। ডাক্তার নার্স একটা হাসপাতালের জন্য যথেষ্ট না, সেখানে আরও অন্যান্য যারা আছেন সাপোর্টিং স্টাফ, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে স্বল্প সংখ্যক দেওয়া হয়েছে ডাক্তার অনুপাতে অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল সাইড, পাশাপাশি আমাদের যে সাবঅর্ডিনেট স্টাফ যেগুলি আছে সেইগুলির সংখ্যা কিন্তু অনেক কম। সেই দিকে আমাদের মনে হয় আগামী দিনে মনোযোগ দেওয়া উচিত, কারণ একটা হাসপাতালে বিশেষ করে আমাদের হাসপাতালগুলিতে পরিচ্ছন্নতার অভাব যেটা রয়েছে, যে প্রত্যেকটা হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী ডাক্তার আছে সেখানে 100 জন, কিন্তু পরিচ্ছন্নতা কর্মী আছে 4 জন 5 জন। সেই ব্যাপারে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়া উচিত এবং সেইখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ম্যাক্সিমাম আমাদের এই স্টাফগুলি নেওয়া হয়, সেটা বন্ধ করে যদি আমরা পর্যাপ্ত সংখ্যক স্থায়ীভাবে আমরা নিয়োগ দিতে পারি তাহলে আমাদের এই সার্ভিসটা উন্নত হবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা জনগণের সার্ভিস দেওয়া দোরগোড়ায় নিয়ে যাওয়া এটা সম্ভব হবে। আরও দেখেছি যে আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে জেলা হাসপাতালগুলি এবং টার্সিয়ারি লেভেলে যে হাসপাতালগুলি, জেলা এবং উপজেলা হাসপাতালগুলিতে সেকেন্ডারি ইউনিট হিসাবে আমরা চিন্তা করছি, সেইটাতে যদি আমরা মানুষজনের সার্জারি সহ বিশেষতায় চিকিৎসা দেওয়া যায় তাহলে মানুষ উপকৃত হবে, সেটা একটা ভালো উদ্যোগ। আর বিশেষ করে শিক্ষা খাতে আমরা দেখেছি যে জিডিপির 2% বরাদ্দ করা হয়েছে, যেটা আগামী 5 বছরে সেটা 5% নেওয়া হবে। সেই উল্লেখযোগ্য যে আমাদের ভূমিকাগুলি এগুলি যদি আমরা রাখতে পারি এবং শিক্ষাখাতকে ঢেলে সাজানোর জন্য সরকারের বেশ ভূমিকা আছে, সেইগুলি বাস্তবায়ন করা সম্ভব হলে আমরা যে কাঙ্ক্ষিত মানুষের জনশক্তি গড়া সেই জনশক্তি আমরা করতে পারবো। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের কর ব্যবস্থায় অনেকটা পরিবর্তন আনা হয়েছে, সেখানে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে, অনেকগুলি মানব কল্যাণে যেগুলি ব্যবহৃত হয় সেই সমস্ত জায়গায় শূন্য কর, বিশেষ করে মেডিকেল কিছু ইকুইপমেন্ট সহ মেডিকেল আমাদের যন্ত্রপাতি যেগুলি আমদানি করতে হয় অথবা মানুষের নিত্য ব্যবহারে যেগুলি ব্যবহৃত হয় সেই ডিভাইসগুলি